আল্লাহ কি প্রাচুর্যময় আল্লাহ এবং সর্বজ্ঞানী, সব বিষয় জ্ঞান রাখেন যে রব্বুল আলামিন। তিনি জানেন যে আপনার আমার অন্তরের মধ্যে কি আছে, আমি কতটুকু আমার আল্লাহকে ভালোবাসি, আমি কতটুকু আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আমি কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসি। আমার আদর্শের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে আপনার আমার ইবাদত বন্দেগী সব বরবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি মাজারে পূজা করা, মাজারের কারো কাছে কিছু চাওয়া? আমরা চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর কাছে। শোনেন, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলো একটা আওয়াজ করে বলবেন, মুখের মধ্যে জড়তা রাখবেন না, তাই না? ও মুরব্বী, মুখ ব্যথা হয়ে গেছে, ওই হাঁটেন না সকালবেলা, ডায়াবেটিসের রোগীরা হাঁটে না, মার্চ করে না, মর্নিং ওয়ার্ক? কেন? একটু ভালো থাকবেন, বেঁচে থাকবেন, তাই মুখের ব্যায়াম করেন। সুবহানাল্লাহ, আপনার জিহ্বা নড়লো, আপনার ঠোঁট নড়লো, আপনার চোয়াল নড়লো, সব নড়ছে, আবার সওয়াবও পেয়ে গেছে। এর চাইতে বড় কি চান আপনি? আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের শুক্রবারের ন্যায় আজকেও আপনাকে আমাকে তার ঘরে কবুল করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আর মানবতার মুক্তির দিশারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত করুন মহান রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন? খুব ভালো না কম? আলহামদুলিল্লাহ। যে কোনো অবস্থাতেই থাকবে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। বিপদে থাকলে কি বলবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুমিনের সিফত হলো যখন কোনো ভালো কিছু পাইবে তখন শাকারা, আলহামদুলিল্লাহ ও শাকারা, আল্লাহর প্রশংসা করবে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। কত সুন্দর মুমিনের আদর্শ হবে। আর মুমিন যদি না পায়, বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, হতেই পারে তো, কারণ আল্লাহ তো পরীক্ষার জন্য পাঠাইছে, তাই না? আমরা সবসময় মনে করবো আমার উপর যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, এটা আপনার আমার জন্য খায়ের বয়ে আনবে, ভালো কিছু বয়ে আনবে। কারণ এই জন্য আল্লাহ পাঠাইছে যে আমি যেন আল্লাহকে স্মরণ করি, ধৈর্য ধারণ করব। তো ধৈর্য, যারা ধৈর্য ধরে তাদের সাথে কে থাকেন? তাদের সাথে আল্লাহ থাকেন না? অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। তো এই জন্য আমরা সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই রকমই আপনার আমার সঙ্গে ব্যবহার করবে, যে আল্লাহর কাছে বলছে খারাপ হালত আছে, আমার বান্দা বলছে তো ভালো আছে, তাই আমি ওকে ভালো করে দেবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবী সৃষ্টি করছেন আপনার আমার জন্য পরীক্ষার কেন্দ্র। এটা এই পরীক্ষা কেন্দ্রে আপনি আমি পরীক্ষা দিতে আসছি, যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটি, এই আয়াতে কারিমাটা সূরাতুল মায়েদার একটি আয়াত। তো সূরা মায়েদাতে এই আয়াতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি মেসেজ দিচ্ছেন সেটা হলো বড় কথা। এই মেসেজ আপনার আমার জন্য শুধু নয়, আজ থেকে 1500 বছর আগে এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের মাধ্যমে আপনার আমার কাছে কি করছেন?
পৌঁছাই দিয়েছেন। তাহলে কি এটা কি শুধু তখনকার জন্য না, এটা কিয়ামত পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য এটা চলবে। যতদিন পৃথিবী আছে ততদিন আপনার আমার জন্য এই কোরআনুল কারীম হলো কি একটা সংবিধান। এই সংবিধান যদি আপনি আমি মানে চলতে পারি, তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইজ্জতওয়ালা বানাবেন। যাই হোক, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, টার্গেট কে? মুমিন। আল্লাহ কাদেরকে বলছেন? মুমিনকে বলছেন। হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তারপর কি বলতেছে? বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানের বন্ধু হতে পারে, খ্রিস্টান ইহুদির বন্ধু হতে পারে, এবং ওরা নিজেরা বন্ধু হতে পারে। ওরা কখনো আপনার আমার বন্ধু হতে পারে না। কথাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আপনি আমি কি সেই কথাটুকুর উপর আছি? নাই। তারপর আল্লাহ কি বলতেছেন? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ ওই ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো তো তোমরা ওই জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছে, আমি কোন জালেমকে হেদায়েত দেব না। তা আপনি আমি যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করি তাহলে আপনি আমি কি? জালিম। তো এই আয়াতের শেষে জালেমদের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে জালেমদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আপনি আমি এই দুনিয়া চলতে ফিরতে যাই, এখন ইহুদি নাসারাদেরকে আমরা অনেকেই, আমি আমার জীবনে শুনেছি, আপনারা হয়তো নাও শুনতে পারেন, যে অনেকে শুনছি ওরা আমাদের চেয়ে ভালো, ওরাই খাঁটি মানুষ, ওদেরকেই বন্ধুরূপে গ্রহণ করা যায়, ওদের কালচারও ভালো লাগে। আমরা যখন মিশরে ছিলাম, তো আমি একটা বাংলাদেশ থেকে একটা দল গেছিল তারা ঘোরার জন্য। তো তাদের মধ্যে একজন খুব ভালো উচ্চ শিক্ষিত লোক ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সমকালীন শিক্ষকও ছিল। সে বলতেছে যে হিন্দুদের ওই ইন্দোনেশিয়াতে হিন্দুদের পূজা দেখে করছে, এটা আমার কাছে এত ভালো লেগেছে, মুসলমানের কালচার চাইতে ওটা তাকে ভালো লেগেছে। তাহলে বলেন, কিন্তু সে মুসলমান। একজন বাংলাদেশের আমরা সবচাইতে ভালো বিদ্যাপীঠ যে রেখে মনে করি, সেখানকার সে মগজ, তাদের মুখ দিয়ে এই ধরনের কথা, মুসলমান। তা আমি কোথায় আছি? তাই বলে কি তাদেরকে আমি ঘৃণা করতে বলছি? না, তাদেরকে ঘৃণা করা যাবে না। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা মানে কি, তাদের সংস্কৃতি যেগুলো আছে সেগুলোকে আমি গ্রহণ করতেছি। সংস্কৃতি মানে কি? বিশুদ্ধিকরণ, তাই না? শুদ্ধকরণ। এখন সাংস্কৃতিক কথা যখন আসে তখন এটা ধর্মের সঙ্গে রিলেটেড, এই কথাগুলো। তো মুসলমানের সংস্কৃতি কি হবে? তাদের সংস্কৃতি আছে, মুসলমান কি তাদের সংস্কৃতি অনুসরণ করবে? না, মুসলমানের নিজস্ব একটা সংস্কৃতি আছে, আছে না? তো সেই সংস্কৃতি বাদ দিয়ে আমরা তাদের সংস্কৃতির সঙ্গে একত্রতা প্রকাশ করি।
করি কিনা? সেই দিন আপনার আমার সামনে আসতেছে। সামনে কি সেই দিন আসতেছে? সেটা কোনটা জানেন? 31st নাইট। 31st নাইট। 31st নাইটের এক মৌলানা সাহেবের দেখলাম, উনি বলছেন যে 31st নাইটটা কি? 6টা জিরো। কয়টা জিরো? 6টা জিরো। ঘন্টার 2 জিরো, মিনিটের 2 জিরো, সেকেন্ডের 2 জিরো। এই 6টা জিরোর পূর্বে হলো যেই জীবন, যেই বছরটা আমি অতিবাহিত করলাম সেইটা, আর শেষের 2 জিরোর পরে যেটা শুরু হবে রাত 12টা 1 মিনিটে আমরা উদযাপন করি, আমরাও করি, এই জন্য বললাম আমরা। তো ওই সময় আগামী বছরের একটা দিন, আগামী বছরের প্রথম দিন আর বিগত বছরের শেষ দিনের শেষ অংশে আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে আমরা 31st নাইট উদযাপন করব, নতুন বছরকে উদযাপন করব। কিন্তু যারা এই নতুন বছর উদযাপন করে, এই ইতিহাস তো আমরা জানি না এটা কবে থেকে শুরু হয়েছে। খ্রিস্টপূর্ব 46 বছর আগে জুলিয়াস সিজার নামে একজন ব্যক্তি, সে তার ধর্মীয় অনুভূতির থেকে এই দিনটা পালন করছে। সেখান থেকে আজ অব্দি আসতে 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 এখন আমরা মুসলমানরাও সেখানে কি শুরু করে দিছি, একাত্মতা প্রকাশ করে ফেলছি আমার ভাইরা। এটা তাদের সংস্কৃতি। আজকে এই সংস্কৃতি যখন করে তখন কি হয় সেখানে? আমরা কি সেটা গ্রহণ করতে পারি? তারা নাচে গায়ে, তারপরে মদ্যপ হয়ে রাস্তায় শর্ট পোশাক পরে বিভিন্নভাবে এই দিনকে তারা উল্লাস করে, উদযাপন করে, আর সেখানে আমি মুসলমানের সন্তান হয়ে যায় সেটা উদযাপন করতেছি। ঢাকাতে দেখবেন 31st নাইটের বড় বড় যে হোটেলগুলো আছে, 5 স্টার মানের যে হোটেলগুলো আছে, সেগুলোতে মানুষের হিড়িক পড়ে যাবে। ওই আমেরিকান আসবে ওখানে, ইউরোপিয়ান আসে ঢোকে ওখানে, ঢোকে আপনার মতো আমার মতো মুসলমান, নামধারী মুসলমান, ওই ধনুকুবরের সন্তান, ধনুকুবরের মেয়ে, গরিব দুঃখী সবাই আমরা সিরিয়াল নেই। অনেক টাকা, টিকিটের মূল্য অনেক, 20,000-এর উপরে টিকিটের মূল্য। কয়টা জিনিস সেখানে সংগঠিত হচ্ছে দেখেন। সংস্কৃতি মানে আমরা বললাম যে শুদ্ধিকরণ, তাহলে শুদ্ধিকরণ কেমনে হলো? এখানে কয়টা জিনিস? অর্থের অপচয়, অবাধ মেলামেশা, পর্দার অভাব, মদ পানের ব্যবস্থা, তাই না? তো এই সমস্ত জায়গাতে আমি মুসলমান কি যাইতে পারি? তো তাদের সংস্কৃতিতে যখন আমি একত্রতা প্রকাশ করতেছি, আল্লাহ বলতেছে তুমিও তাদের মতো। আল্লাহ কি বললেন? وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। তো তোমরা যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তাদের সংস্কৃতিকে তুমি যদি সমর্থন করো, ওইটাকে মেনে নাও, তো তুমিও ওই রকম তাদের অন্তর্ভুক্ত। তুমিও জালেম, জুলুম করলে, তুমি অপব্যয় করতেছো। আল্লাহ তাআলা কি বলতেছে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তাহলে আপনি জেনে শুনে আমি শয়তানের ভাই হয়ে যাচ্ছি। আল্লাহ বলতেছে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, খবরদার অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন খাও, পান করো, যতটুকু লাগে ততটুকু খাও, পান করো, কিন্তু অপব্যয় করো না। অপব্যয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ ভালোবাসেন, কিন্তু সেখানে অপচয় হয়, অপব্যয় হয়। পর্দার বালা মুসিবত নাই, ছেলে মেয়ে কে কোথায় শর্ট পোশাকে। হাদিসে আসছে একটা হাদিস, আমি লিখে নিয়ে আসছি হাদিসটা। এখানে হাদিসে আসছে, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, 2128 নম্বর হাদিস।
এই হাদিসে বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মুমিন জাহান্নামে যাবে, আল্লাহর রাসূল বলতেছে তাদেরকে আমি দেখিনি, তাদেরকে আমি দেখিনি। তার মানে ভবিষ্যতের কথা, তারা এখন আমরা দেখবো নাকি? তো তারা কারা? বলছে কাউমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকর, তার মধ্যে এক শ্রেণীর লোক হবে তারা গরুর লেজের মতো শাসনের লাঠি হাতে নিয়ে যেখানে সেখানে ঘুরাবে, মানুষকে ভয় দেয়, মারবে, পিটবে, আর তার সাথে সুদ ঘুষ যা আছে সব কিছু খাবে, শাসন চালাবে খালি। আসছে না কথা? একটু বলেন নাকি আসছে না? আসছে। আর একটা কি আছে? নিসাউন সিয়াতুন রিয়াতুন মাইলাতুন মুমিলাত, বলছে এমন পোশাক পরবে যে উলঙ্গ থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাক পরে উলঙ্গ থাকবে এটা আবার কেমন? তাই না? তো বলছে সে পোশাক পরবে কিন্তু নামে পোশাক, কামে পোশাক হবে না। পোশাক পরার যেই উদ্দেশ্য সেটা থাকবে না। আজকে দেখেন আবার ছেলেরা মেয়েদের রূপ ধরতেছে, মেয়েরা ছেলের রূপ ধরতেছে। মেয়েরা দেখবেন এখন পায়জামা পরতেছে একদম হাঁটুর কাছাকাছি, আর ছেলেরা আবার পরতেছে একদম টাকনুর নিচে, পরতেছে না? আবার জামা কামিজ পরছে তো অন্যটা গলার মধ্যে পেঁচে রাখছে, তো এই পোশাকের দ্বারা সে উলঙ্গ না? তো এগুলো সেখানে সংঘটিত হয়। আরেকটা বলছে রুসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলাত, বলতেছে যে তাদের মাথার চুলগুলো এমন হবে যে ওই যে উটের ইয়া আছে না, কুচ যেটাকে বলে, উঁচা জায়গা, এরকম উঁচা করে মাথার চুল বাঁধে একদিক দিয়ে ঢেলে পড়বে। আপনারা দেখবেন রাস্তাঘাটে, আপনাদের চোখে পড়ে কিনা, আমি হুজুরের চোখটা খুব খারাপ, আমার দেখি মাঝে মধ্যে চোখে পড়ে, আমি দেখেই ফেলি, আল্লাহ মাফ করো। তো চোখের সামনে পড়ে যায়, জিজ্ঞাসা করতে, হুজুর আপনি না চক্ষু নিম্নগামী করুন, আপনি? আরে ভাই চোখের সামনে তো পড়েই যায়। আপনাদের পড়ে না? পড়ে, সবার পড়ে। তাহলে এই যে এই শ্রেণীর নারীরা কি? এই শ্রেণীর নারীদের বলতে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদ রিহাহা, বলছে তারা জান্নাতে যাবে না, জান্নাতে তারা ঢুকবে না, জান্নাতে যাওয়ার ভাগ্য তাদের জুটবে না। শুধু তাই নয়, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাজা ওয়া কাজা, যাওয়া তো দূরের কথা, ওই জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ যারা মুমিন তারা 500 বছরের দূরবর্তী রাস্তার থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। তো আপনি আমি এই সংস্কৃতি, আমি যাই না, আমি বুড়া হয়ে গেছি এখন আর আমার ভালো লাগে না, আগে কিন্তু গিয়েছিলাম, এখন আমার সোল যায়, আমি কিছু কই না। কথা ঠিক না? কথা ঠিক কিনা ভাই? তো আমরা, আমার দায়িত্ব কি, আমার ছেলে মেয়ে যাতে ওই জায়গায় যাইতে না পারে। আবার দেখবেন যে কি সুন্দর করে ওই পটকা ফুটাবে, অনেক রুগী আছে হার্টের রুগী, যেটা তাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। এই যে ক্ষতিকারক দিক, একজন মুসলমান আরেকজনের মুসলমানের কষ্ট দিতে পারে না, তো এটা একটা কষ্টের দিক না? বিভিন্ন ধরনের এটা অপসংস্কৃতি। আমরা কি মুসলমান হিসেবে সেগুলো করতে পারি? করতে পারি না। তা আল্লাহ তাআলা বলতেছেন এই জন্য ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, কোন জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি দিবে না? হেদায়েত দিবে না। আল্লাহ বলছেন ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। আল্লাহ বলে, হে রাসূল তুমি দেখবে, কি দেখবে? বলছে তাদের অন্তরের মধ্যে মুনাফিকির রোগ আছে, মুনাফিকির রোগ। ফি কুলুবিহিম মারাদুন, মারাদুন শব্দের অর্থ হলো রোগ। তাহলে কার অন্তরে রোগ? বলছে মুনাফিকির রোগ আছে। প্রকাশ করবে সে মুসলমান, অথচ সে কি? মুনাফিক। বলতেছে ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা, বলছে দেখবে তারা এত দ্রুত গতিতে তাদের মধ্যে ঢুকে পড়বে, তাদেরকে যদি বলা হয় তোমরা এমন করছো কেন, তখন তারা বলবে যে আমরা কি আশঙ্কা করি, তারা আশঙ্কা করে না জানি আমরা কোনো মুসিবতের মধ্যে ঢুকে পড়ি কিনা। কাদের কথা এটা? এটা মুনাফিকদের কথা।
কারণ মুনাফিকরা মনে করে মুসলিমরা কখনো বিজয় লাভ করবে না, মুনাফিকরাই জিতে যাবে, ওই কাফের মুশরিকরাই জিতে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছে ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাত, বলছে সেই দিন আর বেশি দূরে নয় যে মুসলমানদের বিজয় অতি নিকটে। সুবহানাল্লাহ। আর তখন ওই কাফেররা কি করবে? আমার মিন ইনদিহি, আল্লাহ তাআলা এটাও করতে পারেন বা অন্য কিছুও করতে পারেন। ফাইসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম নাদিমিন, আর তাদের অন্তরে যেই গোপন জিনিস ছিল সেই দিন সেটার ব্যাপারে প্রকাশ হয়ে যাবে, আর সেদিন তারা অনুতপ্ত হবে। যখন মুসলমানদের কি দেখবে? বিজয় দেখবে। তো মুসলমানদের বিজয় দুনিয়াতে হবে, আখিরাতে হবে। যারা মুমিন আর যখন জান্নাতে যাবে তখন মুনাফিকরা তো সেদিন আফসোস করবে না? তা আপনি আমি তো মুমিন ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দৌলত দান করছেন। তো এই জন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ إِنَّهُمْ لَمَعَكُمْ حَبِطَتْ أَعْمَالُهُمْ فَأَصْبَحُوا خَاسِرِينَ। তখন মুমিনরা একে অপরকে বলবে, এরা কি ওই লোকগুলাই? এরা কি ওরা যারা খুব জোর গলায় বলতো, আল্লাহর কসম করে বলতো হাবিতাত আমালুহুম ইন্নাহুম লামাআকুম, আমরা তোমাদের সাথে আছি। কত বড় মুনাফিকি! কিন্তু তারা সব সময় কাফের মুশরিকরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করত, সেই ষড়যন্ত্রের মধ্যে তারা কি থাকতো? লিপ্ত থাকতো। এরা হলো কারা? মুনাফিক। আল্লাহ তাআলা তাদের যখন তাদের আমলগুলো প্রকাশ পাওয়া যাবে, তারা যে আমল করছে সেটা অকৃতকার্য হবে আর তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনরা, মুমিনদেরকে বলছেন, ও মুমিনরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরায় নেয়, কাদেরকে বলতেছে আল্লাহ? মুমিনদের বলতেছে, মুমিনদের। ও মুমিনরা, তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরায় নেয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন, হেদায়েত দিয়ে আল্লাহ এমন জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। আপনি আমি দিন থেকে ফিরে যাব, বদনসিব হব আপনি আমি। আল্লাহ ওই কাফের মুশরিকদের মধ্যে থেকে অন্য মানুষদেরকে হেদায়েত দিয়ে নিয়ে আসে, দ্বীনের কাজ করে নেবে। কিন্তু লোকসান হবে কার? আপনার আর আমার। মুনাফিকের জিন্দেগি ছাড়তে হবে, মন চাহে জিন্দেগি ছাড়তে হবে। আল্লাহ যেভাবে চায়, রসুলের আদর্শ অনুযায়ী সেইভাবে জীবনযাপন করতে হবে। তাহলে আপনি আমি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। খালি মুমিন দাবি করলেই হবে না। এরপরে আল্লাহ কি বলতেছেন? এবং যেই মানুষগুলোকে আল্লাহ নিয়ে আসবেন তারা তো আল্লাহকেও ভালোবাসবে এবং আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে খুব কি হবে? বিনয়ী হবে, দয়াবান হবে। আর কাফেরদের ব্যাপারে হবে খুব কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং পরনিন্দার ভয় তারা করবে না, নিন্দুকের নিন্দার ভয় তারা করবে না। এমন জাতিকে আল্লাহ তাআলা নিয়ে আসবে যদি আপনি আমি দিন থেকে ফিরে যাই। যদি আপনাকে আল্লাহর বিধান ভালো না লাগে, রসুলের আদর্শ ভালো না লাগে, ওই কাফের মুশরিক ইহুদি বিজাতিদের কালচার যদি আপনার কাছে আমার কাছে বেশি ভালো লাগে যায়, তো আল্লাহ তাআলা বলছে যে তোমরা জালেম জালেম জালেম, তোমাদের হেদায়েত নসিবে জুটবে না। আর বন্ধুগণ, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তারপর কি বলছে? যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আর এটা আল্লাহর নিয়ামত।
আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে আল্লাহ দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ কি প্রাচুর্যময় আল্লাহ এবং সর্বজ্ঞানী, সব বিষয়ে জ্ঞান রাখেন যে রব্বুল আলামিন। তিনি জানেন যে আপনার আমার অন্তরের মধ্যে কি আছে, আমি কতটুকু আমার আল্লাহকে ভালোবাসি, আমি কতটুকু আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আমি কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসি। আমার আদর্শের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে আপনার আমার ইবাদত বন্দেগী সব বরবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি মাজারে পূজা করা, মাজারের কারো কাছে কিছু চাওয়া? আমরা চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর কাছে। শোনেন, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলো একটা আওয়াজ করে বলবেন, মুখের মধ্যে জড়তা রাখবেন না, তাই না? ও মুরব্বী, মুখ ব্যথা হয়ে গেছে, ওই হাঁটেন না সকালবেলা, ডায়াবেটিসের রোগীরা হাঁটে না, মার্চ করে না, মর্নিং ওয়ার্ক? কেন? একটু ভালো থাকবেন, বেঁচে থাকবেন, তাই মুখের ব্যায়াম করেন। সুবহানাল্লাহ, আপনার জিহ্বা নড়ল, আপনার ঠোঁট নড়ল, আপনার চোয়াল নড়ল, সব নড়ছে, আবার সওয়াবও পেয়ে গেছে। এর চাইতে বড় কি চান আপনি আমি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করতে চাইতেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটা আয়াতে বলছেন, আল্লাহর বন্ধু আপনি হতে চান, তা আল্লাহর বন্ধু কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি মুমিনদের, আমি ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুমিনের বন্ধু কে? আল্লাহু আকবার। আরে বন্ধু তো সে যে বিপদে উদ্ধার করে মানুষকে। আপনার আমার সাথে খুব খাতির সম্পর্ক, বিপদে পড়ছি পিছনে দেখি উনি আর নাই, বিপদে পড়ছেন পিছনে তাকিয়ে দেখবেন কি আর কেউ নাই, তারা কি বন্ধু? বিপদেই তো বন্ধুর পরিচয়। আল্লাহ বলতেছেন, ও মুমিন, ও মুসলমান, তুমি মুমিন, তুমি ঈমানদার, তা আমি আল্লাহ তোমার বন্ধু। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হলেন আল্লাহ। কেমন বন্ধু? আল্লাহ বলছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যে আমি মুমিনের বন্ধু, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। কোন অন্ধকার? ঘরের মধ্যে বাতি নাই সেই অন্ধকার? হেদায়েতের রাস্তায় নিয়ে আসে আল্লাহ, গোমরাহির পথ থেকে ফিরায়ে, শিরকিয়াতের পথ থেকে ফিরায়ে আল্লাহ তাআলা আলোর পথ দেখান, যেই পথে আসলে আপনার আমার দুনিয়াতে ইজ্জত হবে, আখিরাতে নাজাত হবে। এটা হলো বন্ধু। পরম বন্ধু আপনার আমার জন্য কে? আল্লাহ। বাবা মা আপনাকে আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে যাবে না। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার মা তোমাকে কতটুকু ভালোবাসে, ওই ভালোবাসাটুকু আমি আল্লাহ দিয়েছি তোমার মায়ের অন্তরে। তা আমাকে ভালোবাসো, আমার সাথে বন্ধুত্ব তৈরি করো। আর কাফেরদের বন্ধু কারা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাগুত হলো কাফেরদের বন্ধু। আর তাগুত কি? সমস্ত পাপাচারের রাস্তা যেগুলো, সেগুলো হলো তাগুত। গুনাহের রাস্তা, পাপাচারের, ঘুষের রাস্তা, সুদের রাস্তা, জেনের রাস্তা, যা এগুলা হয় সবগুলো কি তাগুত। এগুলো হলো কাদের বন্ধু? কাফের মুশরিকদের বন্ধু। তা আপনি আমি কি ওই পথ চাই না এই পথ চাই? ভাইরা আমার, কিয়ামত একেবারে এত নিকটবর্তী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাদিসিয়াতে থাকতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এই মর্মে একটা পত্র লিখলেন যে, আবু ওয়াক্কাস,
নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি হালওয়ান নামক স্থানে প্রেরণ করো। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 300 অশ্বারোহী সহ ওই হালওয়ানে প্রেরণ করলেন। তো নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানে যাওয়ার পর আক্রমণ করে সেখানে অনেক গনিমতের মাল পাইলেন এবং কিছু বাদী বন্দী করলেন। বন্দী করার পরে তারা ফিরে আসতেছে। তো আস্তে আস্তে একটা পাহাড়ের পাদদেশে যায়, তারা যাত্রা বিরতি করলো। এই যাত্রা বিরতি করার পর সেখানে নাজলা রাদিয়াল্লাহু তাআলা নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দিলেন। যখন আজান দিছে টাইম হতে হয়ে গেছে, আর বলা যাবে না। তো আজান দেওয়ার পর বলতেছেন পাহাড়ের মধ্য থেকে একটা আওয়াজ আসলো। নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দিছেন তো পাহাড়ের মধ্য থেকে একটি মানুষের আওয়াজ আসলো, বলতেছে, হে নাজলা, তুমি আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে, সুবহানাল্লাহ বলেন। যখন তুমি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাহাড়ের মধ্য থেকে ওই উত্তরদাতা উত্তর দিয়ে বলে, নাজলা, তুমি ইখলাসের কালিমাটা পড়লে। এরপরে নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এটা পড়েছে পাহাড়ের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলে, নাজলা, যেই নামটা তুমি উচ্চারণ করলে এই ব্যক্তির সুসংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম এই ব্যক্তির সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। যখন বলছে হাইয়া আলাস সালাহ, উত্তরদাতা উত্তর দিয়ে বলতেছে, ও নাজলা, সুসংবাদ তাদের জন্য যারা নামাজে আসে এবং ওয়াক্ত মতো নামাজ পড়ে, সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, যখন হাইয়া আলাল ফালাহ বলছে, উত্তরদাতা গোপন থেকে উত্তর দিয়ে বলতেছে, নাজলা, যারা আল্লাহ, যিনি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ্বান করেছে সেই আহ্বানে যারা সাড়া দিবে তারাই তো সফল কাম, সুবহানাল্লাহ। এরপর যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু সময় না, আমি এখন ছাড়ে দেব। তো কি বললেন? বলছে, নাজলা, তুমি আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে, ইখলাসের কালিমা বর্ণনা করলে। ও নাজলা, তুমি যে ইখলাসের কালিমা পড়েছো, যে ইখলাস অর্জন করেছো, এই ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। যাই হোক, আমি আর শেষ করতে পারলাম না, শেষ করতে টাইম লাগবে। যদি আল্লাহ তৌফিক দেয় তো বাকিটা আসল জায়গাটা আমি আপনাদের সামনে বর্ণনা করতে পারলাম না, যেহেতু সময় হয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখেন, আগামী সপ্তাহে এই জায়গাতে আমরা শুরু করবো ইনশাআল্লাহ।